শোনো, আমার কিন্তু শুধুমাত্র বাচ্চাটাকে নিয়ে সমস্যা। এখান থেকে ঈশানকে নিয়ে চলে যাবে এটা আমি মানতে পারছি না, আর পারবো না। কেন? গুনগুনকে নিয়ে তোমার কোনো প্রবলেম নেই? না, মোটেই নেই। বাজে কথা বলো না সোনা। তোমার বইয়ের জন্য তোমার কষ্ট হচ্ছে না এটা বলতে চাইছো? বিশ্বাস করি না। চুপ করো, কোনো কষ্ট হচ্ছে না। কি স্টিফ হয়ে বলছে না ব্যাপারটা? তার মানে কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে খুব, মানে একটু বেশি কষ্ট হচ্ছে ভাবিন, তাই না? আমরা কিছু বলিনি, ওইভাবে তাকাতে হবে না। হ্যাঁ, এসব কথা একদম বলবি না। বেচারির মন খারাপ না? সেই তো, তোমার না কোনো আক্কেল বিবেচনা বলে কিচ্ছু নেই গো। কি সব স্টিফ ফিপ বলে যাচ্ছ, বা মনে নাকি বেশি কষ্ট হচ্ছে, তো সব ফালতু কথা। জায়গা জায়গা একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেল, পাসপোর্ট যখন চুরি হয়ে গেছে তখন যাওয়াটা কারোরই হচ্ছে না, না মায়ের হচ্ছে না বেবির হচ্ছে। গুনগুনের মা যেই চলে যাবে অমনি আমরা সুরুৎ করে বাড়িতে ঢুকে যাব, ঢুকে গিয়ে হাত জোর করে ক্ষমা টমা চাইবো, বলবো যে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত খারাপ হয়েছে এবং তাতে আমাদের কোনো সমর্থন ছিল না, এইসব বলে হাতে পায়ে ধরে বাড়ি ফেরত নিয়ে চলে আসবো। হ্যাঁ, বাহ, সুন্দর প্ল্যান। তার মানে আমি একমাত্র কালপ্রিট হব, মানে আমাকে স্কেপগোট করবে তোমরা। তা হোক ভাবিন, তা হোক। তুমি বুঝতে পারছো না কেন? আগে বাড়ির বউ বাড়িতে ফিরে আসুক, আমাদের বাড়ির বাচ্চাটা বাড়িতে ফিরে আসুক, তারপর তুমি যত খুশি রাগ করো না বাবা, কেউ তো মানা করেনি। বুঝতে পারছো না? এখন একটু আমাদের বুঝে খেলতে হবে। এক্স্যাক্টলি, সে কথাটা বলে। ঠিক আছে রূপন, তুমি মানে দুর্দান্ত একটা কাজ করেছো। তোমাকে একটু কিছু আমি মানে আমরা একটু খাইয়ে দেবো, একটু কিছু না, একটা ভালো ট্রিট তোমাকে দেবো। এত বড় একটা কাজ। না, খুব ভালো করেছো। মানে ও বাড়িতে এসে সমস্ত দোষ আমার ঘাড়ে দেবে। হ্যাঁ, আমাকে দোষী সাব্যস্ত করে আমাকে মূল কালপ্রিট বানিয়ে দিলে। খুব ভালো করেছো। বেরিয়ে গেল। চলে গেল তো। কি বলবে বলো তো? হ্যাঁ, ওর মাথায় না কোনো বুদ্ধি কাজ করছে না। না না, এইসব বুদ্ধি ওর কোনোদিনও ছিল না। ঠিকই বলেছো দাদা ভাই, ল্যাবে গিয়ে 4টি ইকুয়েশন মেলালে চলবে? জীবনের ইকুয়েশনটাও তো মেলাতে হবে নাকি? হ্যাঁ, তা তো ঠিক। হ্যাঁ। কে কে? না, আমি ওইটাই বলছি। আমি বলছিলাম যে ল্যাবে গিয়ে 4টি ইকুয়েশন মেলাতে পারে, সেই জীবনের ইকুয়েশন মেলাতে পারে। অবশ্যই। এটা তুমি পারো। সোনাদার মধ্যেই দম আছে। এই এক কথা বারবার বলে নিজের এনার্জি নষ্ট করো না। আমি বাইরে থেকে প্রত্যেকটা কথা শুনেছি। শুনেছি। হ্যাঁ, টায়ার্ড হয়ে যাবে একই কথা বললে রূপাঞ্জন, কোনো প্রয়োজন নেই। খুব ভালো, খুব ভালো। বাবিন বই ফেলে গেছিলি? হ্যাঁ, ভাগ্যিস ফেলে গেছিলাম, নাহলে তো শুনতে পারতাম না যে আমার পেছনে কিরকম কথা হচ্ছে। কত বড় দুমুখ তোমরা। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো। কি তাই তো করছে, দুমুখ বলে গেল। হ্যাঁ, হ্যাঁ, দুমুখ। একটা চুরি করে পুরো মাথাটা গেল, নাচছে দুমুখে দুমুখে। সত্যি ইনসাল্ট করলো, কেসটা ধরতেই পারলো না আমি। তুমি আর কবে ধরতে পারবে? একদম বুদ্ধি ভালো লাগছো। বুদ্ধি লোক পেয়েছে। আবার ইনসাল্ট। এক কথা ও বলি, গান গাইছে কেন? যাও না, একটু তেলে ভাজা নিয়ে আসো না গো। ওসব খাওয়ার বয়স আমার চলে গেছে। আরে কি বয়স? এই দেখো কে ফোন করেছে, দেখো। কে? গুনগুন। ব্যাস, হয়ে গেল। বুঝতে পারছো না কেন ফোন করেছে? ওকে সন্দেহ করছে তাই ফোন করেছে। ধরো। সন্দেহ কিসের সন্দেহ? কোনো প্রমাণ আছে নাকি? ফিঙ্গারপ্রিন্ট। যাক, যাওয়াটা তো ক্যান্সেল হয়ে গেছে। আরে দূর বাবা, ফোনটা তো বেজে যাচ্ছে, ওটা ধরবে তো। ধরো ধরো, কেটে যাবে তো। ওর বোধহয় ধরার সাহস নেই। গিভ মি দ্য ফোন। আমাকে ফোন করেছে, গিভ মি দ্য ফোন। আমি ফোন ধরবো, দাঁড়াও এক সেকেন্ড। ধরি ফোনটা, স্পিকারে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো গুনগুন, বলছি আমার না মনটা খুব খারাপ। ওমা, তোমার আবার কি হলো? তোমার মন খারাপ কেন? এই যে তুমি চলে যাবে, আমি ভাবছি তোমাকে এয়ারপোর্টে সি অফ করতে যাব, ওই জন্য মনটা ভালো নেই। যাবো আর কি করে, আমার তো পাসপোর্টটাই পাচ্ছি না। মানে মানে তো আমি তোমাকে জিজ্ঞেস করার জন্যই ফোন করলাম যে, তো মনে আছে সেদিন আমি তোমাকে দেখাবো বলে ওই পাসপোর্টের ওই ফাইলটা দিলাম বার করে, তাই না? তারপর তো আর খুঁজেই পাচ্ছি না। এই না 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 গুনগুন, তুমি আমাকে পাসপোর্টটা বার করে দেখাওনি। তুমি আমায় বলেছিলে দেখতে, কিন্তু আমি তোমায় বললাম না ওই অফিসের ফোনটা চলে এলো, আমার খুব জরুরি ফোন। তারপর তো আমার তালেগুলো আর দেখা হয়নি আমার, আর তুমিও দেখাওনি। আমি তো তারপর বেরিয়ে গেলাম। জানো রূপাঞ্জন দা, মা না কি সব আজে বাজে কথা বলছে। কি বলছে?
বলছে তোমরা নাকি চাও না যে আমি যাই, মানে আমার যাওয়াটাকে ক্যান্সেল করার জন্য নাকি পাসপোর্টটা তোমরা নিয়ে নিয়েছো। এই দেখেছো গুনগুন, আমার তো ওদের সাথে কোনো যোগাযোগই নেই। আর তাছাড়া আমি তোমার যাওয়াটা ক্যান্সেল করব কেন বলো তুমি আমাকে, কেন করবো ক্যান্সেল? আর যে লোকগুলোর কথা তুমি বলছো তাদেরকে আমি পছন্দই করি না, তোমায় বললাম না আমি। সে তো তুমি বললে। আচ্ছা তুমি কোথায় আছো এখন? আমি আমি এখন অফিস থেকে বাড়ি ফিরিনি গো, কাজের না খুব চাপ গুনগুন। আমি এখন মন দিয়ে অফিস করি, আমি এখনো বাড়ি ফিরিনি। বাড়ি ফিরলে আমি তোমাকে চিনির সাথে কথা বলাতাম। জানো তো গুনগুন, আমি না একটা জিনিস ভাবছি, আমি ভাবছি আমি চিনিকে ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ, আমি ওর সাথে আর কোনো রকম সম্পর্ক রাখবো না। আফটার অল ওই বাড়ির মেয়ে তো, আমি জাস্ট কোনো সম্পর্ক রাখবো না। কি? কেন ডিভোর্স করতে হবে কেন? ও মা, না 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 না, এসব একদম করতে যেও না। আরে বাবা, চিনিদি কি এমন করেছে বলো তো যে তুমি বলছো তুমি ডিভোর্স দিয়ে দেবে? আরে বাবা, ওই বাড়ির মেয়ে হওয়াটাই অপরাধ। আজ দোষ করেনি, কাল করবে। কোনো গ্যারান্টি আছে নাকি যে দোষ করবে না? করতেই পারে দোষ। আচ্ছা বাবা, একজনের দোষ অন্যজনের ঘাড়ে চাপাবে কেন বলো তো? আর ওরকম হয় না। আর এমনিতে আমার ওই বাড়ির লোকজনের প্রতি অতটা রাগ নেই, শুধু একজনের প্রতি একটু রাগ আছে, ওই ক্রেজিটার প্রতি। ক্রেজি? কে ক্রেজি? ও ক্রেজি না? হ্যাঁ, ক্রেজির ওপর তো রাগ হবেই, ওই তো নাটের গুরু। কে হাসলো ওটা? বেশ হচ্ছে। আরে গুনগুন, তোমায় বললাম না ওই রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি আমি, গাড়ির কাঁচটা নামানো তো, বাইরে কে যেন হাসলো, হয়তো দেখিনি আমি, ওই আওয়াজটাই তুমি পেলে। ও বুঝলাম। কিন্তু রূপাঞ্জন দা, আমার পাসপোর্টটা আমি কিছুতেই পাচ্ছি না, আমি যাবোটা কি করে বলো তো? আরে গুনগুন, সিম্পল, তুমি একটা পাসপোর্টের জন্য না অ্যাপ্লাই করে দাও, বুঝেছো? তুমি পাসপোর্ট পাচ্ছ না, তুমি যাবে কি করে? এভাবে হয় নাকি কখনো? আরে বাবা, সে না হয় আমি অ্যাপ্লাই করব, সেটা তো পরের ব্যাপার, কিন্তু এখন আমি কি করে যাব? হ্যাঁ, সেটাও ঠিক, ঠিকই বলেছো। দেখো গুনগুন, তুমি তো আমাকে দেখাওনি, তুমি আমাকে বারও করে দাওনি। আমার ধারণা যেটা মনে হচ্ছে আমার গুনগুন, তার আগেই হয়তো পাসপোর্টটা মিসপ্লেসড হয়ে গেছে, ফাইলে ছিলই না, আমার এটা মনে হচ্ছে। আরে বাবা, মিসপ্লেস হই বা কোথায় যাবে বলো তো? আমি মানে পুরো ঘর খুঁজেছি, আলমারি টালমারি সব খুঁজলাম। গুনগুন, ভালো করে খুঁজো, ঠিক পেয়ে যাবে। যাওয়া তোমার হচ্ছেই, শোনো, যাওয়া তোমার কেউ আটকাতে পারবে না। আরে ধর বাবা, তুমি বুঝতেই পারছো না, আমি যদি পাসপোর্টটা না পাই তাহলে কি করে যাওয়াটা হবে শুনি? তুমি এক এক সময় এক এক রকম কথা বলো না রূপাঞ্জন, মানে কি বলবো আর। কি জানি, আমার কেমন যেন মনে হচ্ছে যে তুমি পাসপোর্টটা পেয়ে যাবে। ঠিক আছে, দেখি, যদি পাসপোর্টটা পাই তাহলে তোমাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পেলেও জানিও, না পেলেও জানিও, কেমন? না পেলে আর জানিয়ে কি হবে? হ্যাঁ, না মানে তবু আর কি, মানে তুমি কোন পরিস্থিতির মধ্যে আছো সেটা তো বুঝতে পারবো। আসলে কি বলো তো গুনগুন, তোমার সব কিছু ঠিক হয়ে গেছে, তুমি বিদেশে যাবে, তার মধ্যে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো, এটা তো একটা আপসেট করার মতো ব্যাপার না? সেই জন্যই আর কি, সেই জন্যই জানতে চাইছিলাম। এমনিতেই আমার ওখানে একদমই যেতে ইচ্ছা করছিল না। যেতে ইচ্ছে করছিল না বলছে, যেতে ইচ্ছে করছিল না। যাবে তো নাই, না যাওয়াটা স্বাভাবিক স্বাভাবিক। হ্যাঁ গুনগুন, তোমার যেতে ইচ্ছা করছিল না, কিন্তু তুমি যে এই বললে যে তুমি যেতে চাও, চলে যাবে তুমি। হ্যাঁ মানে বলেছি, ওই ক্রেজির হাত থেকে বাঁচার জন্য বলেছি, ক্রেজিকে আমি টাইট দেওয়ার জন্য বলেছি। ও আচ্ছা গুনগুন, বলছি এই ক্রেজিকে কিভাবে টাইট দেবে? হ্যাঁ, আরে তোমাকে আগের দিন বললাম না যে বেবিটাকে নিয়ে আমি ওখানে চলে যাব। আর এমনিতেও তো ও তো আমাকে এখন আর ভালোবাসে না, ও শুধুমাত্র বেবিটাকেই ভালোবাসে। তারপর যখন ও বেবিটাকে দেখতে পারবে না, ও তো চট করে আসতেও পারবে না, তাই না? দেখবে তারপর কেমন টাইট দিই আমি ওকে। হ্যাঁ, তবে আমি কি আর বরাবরের জন্য যাচ্ছি নাকি? যেমন যাচ্ছি তেমন ফিরেও আসবো। কবে ফিরবে? আরে বাবা, গেলে তো আমি ফিরেই আসবো, এই 2-3 মাসের মধ্যেই ফিরে আসবো। সারা জীবন আমি আমেরিকায় থাকবো নাকি? বয়ে গেছে আমার ওখানে থাকতে। আমি তো যাচ্ছি শুধু ওকে টাইট দেবো বলে, ব্যাস। টাইট দাও তো, ভালো করে টাইট দাও।
একদম ভালো করে টাইট দেবে। তোমার সাথে যা করেছে না, মানে আমার একদম মাথা পুরো গরম হয়ে গেছে পুরো। ওকে টাইট দেওয়াই উচিত। আমি তোমাকে 100% সাপোর্ট করছি গুনগুন, 100% সমর্থন আছে আমার, তুমি ওকে টাইট দাও। কিন্তু রূপাঞ্জন দা, আমি টাইটটা দেবো কি করে? পাসপোর্টটাই তো পাচ্ছি না। সেটাও একটা পয়েন্ট। আর শুনছিলাম আমি চিনি খুব কান্নাকাটি করছে, জানো তো? ওমা, চিনি দিয়ে আবার কান্নাকাটি করছে কেন? হ্যাঁ, ওই শুনলাম তোমার ক্রেজিন নাকি কি একটা বিরাট কিছু হয়েছে। কি হয়েছে ক্রেজির? খুব